আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে হচ্ছে চিতই পিঠা বানানোর প্রসেস হইতেছে। আর এটা হচ্ছে চালের গুঁড়ার কি মিক্স ব্লেন্ডার কি, কারণ আমাদের পাটাতে অত ভালোভাবে ইয়ে হয় না, এই জন্য ব্লেন্ডারে চালের গুঁড়া মিক্স করতেছি। কি চাল জানো এটা? ভাতের চাল। ভাতের চাল, আচ্ছা। বাকিটা দেখাইতেছি। এই হচ্ছে দিয়ে দিতেছে যতটুকু গুঁড়া করা ছিল, ব্লেন্ডার করা ছিল, ওগুলো দিয়ে দিতেছে। এইটা হচ্ছে যতটুকু চাল নিয়েছিল তার সম্পূর্ণ মিক্সটা এখানে দেখেন। থিকনেসটা এমন হবে, দেখে রাখেন। এখন দিবে হচ্ছে লবণ স্বাদ মতো, যে যতটুকু খাবেন বা যতটুকু আন্দাজে গোলাবেন ততটুকু লবণ দিতে হবে। তারপর দিতে হবে পানি, কারণ থিকনেসটা একটু বেশি হয়ে গিয়েছে, এর জন্য একটু পানি দিয়ে ইয়ে করে নেব, পাতলা করে নেব। এই যে হচ্ছে ভর্তার প্রসেসিং চলতেছে। এটা হচ্ছে লাল মরিচের ভর্তা। ফার্স্টে শুকনো মরিচ দিয়ে দিছে লাল, এখন পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, এই তিনটা উপকরণ আর লবণ, এই তিনটা জিনিস দিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে পিঠার জন্য। যে ভর্তাটা ওইটা অনেক মজা হয় খাইতে যদি সবাই বানাইতে পারে তাহলে। এই যে লবণ স্বাদ মতো, যে যতটুকু খাবেন। রেডি করে প্রসেসিংটা দেখাচ্ছি। এটা হচ্ছে পিঠা যেটা আমরা ইয়ে করছিলাম, সেটা হচ্ছে বানাচ্ছি এখন আমরা। এটা হচ্ছে সেই পিঠা যেটা আমরা বানাইছি, দেখেন কি সুন্দর ফুলছে। অনেক গরম। এই হচ্ছে পিঠা, দেখছেন? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একবারে দোকানের মতো হয়েছে। এইটা হচ্ছে ডিম চিতই যেটা বলে। চিতইয়ের ভিতরে অনেকে ডিম ছেড়ে দেয়, দেওয়ার পরে যে ইয়াটা হয় পিঠাটা, ডিম চিতই, ওইটাই বানাইছে আরেকটা। কারণ ভাইয়া ওইটা খাবে না, এর জন্য ওনার জন্য এটা বানাইছে। এইটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে ডিম চিতই যেটা ভাইয়ার জন্য প্রসেসিং করা হয়েছে। এটা হচ্ছে ভাইয়া খেয়ে রিঅ্যাকশন দেবে। কেমন হয়েছে ভাইয়া? গুড। আমি তো আজে কথা, আজ এখন ছোট, তারপর আবার এই কথা মনে হলো যে আমার ভিতরে কেমন লাগে। আসলে ওই কষ্টগুলা শুধু মায়েরাই বুঝে, তা কেউ বুঝবে না। যেমন যে মার কষ্ট শুধু মাই বুঝবে। একবার পারফেক্ট ইস্তা না ভাইয়া? আমি এই কষ্টটা। এই যে চিতই পিঠা আর হচ্ছে ভর্তা বানিয়ে নিয়ে আসলাম মুস্কানের জন্য। আর মুস্কানে দিব, বহুত কষ্ট করে পিঠাটা বানিয়েছি, কারণ চিতই পিঠাটা বানানো অনেক কষ্ট করে, এটা হতে চায় না, কিন্তু শেষে অনেক সুন্দর হয়েছে। না মুস্কান, তোমার জন্য। খায়া অবশ্যই রিপোর্ট দিবা কিরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগতেছে। আর ওই যেমন আয়ুষ্মান দেখেন, এত ছাদের মধ্যে দোলনা, তারপরও দোলনা ঘরের ভিতরে যে বসে রয়েছে। আম্মা হাই বলে দাও একটু। ওই যেমন আয়ুষ্মান হাই বলে দিল। এই হচ্ছে রিভিউ। যেটা ঠান্ডাটা সেটা আগে খাও। ভর্তাটা অনেক মজা হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।